ইমাম রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহির যুগে কিছু দল ছিল যারা বিভিন্ন ভ্রান্ত মতবাদ পোষণ করত, বাতিল আকিদা পোষণ করত। তাদেরকে ইমাম রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি খণ্ডন করেছেন। সেই ভ্রান্ত মতবাদ পোষণকারী দলের নাম হচ্ছে মুতাজিলা। মুতাজিলা এরা বিভিন্ন ভ্রান্ত মতবাদ পোষণ করত। এর পাশাপাশি শাফাআতের ব্যাপারেও তাদের কিছু ভ্রান্ত মতবাদ ছিল। যেমন তারা বলতো যে শাফাআত দ্বারা যারা গুনাহে কবিরা করেছে তারা শাফাআত পাবে না, তাদের শাফাআত দিয়ে কোনো লাভ হবে না। শুধু শাফাআত দিয়ে লাভ হবে তাদেরই যারা নেককার, তাদেরকে একে অপরের মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে শুধু শাফাআত কার্যকরী হবে। যারা গুনাহে কবিরার অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে শাফাআত কার্যকরী হবে না। এটা সম্পূর্ণ ভ্রান্ত মতবাদ, বাতিল আকিদা, যা তারা পোষণ করত। এই আকিদারই খণ্ডন করেছেন ইমাম রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি সেই যুগে নিজের লিখনির মাধ্যমে বিভিন্ন প্রমাণাদি দিয়ে, দলিল দিয়ে তাদের সেই ভ্রান্ত আকিদার খণ্ডন করতেন। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে এটাও যে একজনের মর্যাদা বৃদ্ধির জন্য তো শাফাআত করা হবেই, এর সাথে যারা গুনাহে কবিরা করে ফেলেছে শয়তানের কুমন্ত্রণায় কিন্তু সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরও শাফাআত করবেন।